চনা ভাজি করছি, তারপর হচ্ছে ডাল রান্নাতে বসাইছি। মেয়েরা ডাল অনেক বেশি পছন্দ করে, সেজন্য ডাল রান্না করতেছি আজকে। সেমাই রান্না করতেছি। নারকেল নিছি, সেমাই, এদিকে হচ্ছে ডাল রান্না হচ্ছে। সেমাই দিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি সেমাইগুলো। আপনাদের ভাইয়া এই সেমাই অনেক বেশি পছন্দ করে, সেজন্য রান্না করতেছি। একটু ঘি দিয়ে দিলাম। কোকোনাট দেব, কোকোনাট না দিলে তো হবেই না। এবার একটু নেড়ে ছেড়ে দেব। হয়ে গেল সেমাইটা, নামিয়ে ফেলবো। ডালের মধ্যে ধনেপাতা দিয়ে দিচ্ছি, নিজের বাগানের টাটকা টাটকা ধনেপাতা। এইভাবে করে ডাল রান্না করলে বাচ্চারা খেতে চায়। ডালের কালারটা মাশাআল্লাহ অনেকই সুন্দর আছে। আমি এইভাবে করে সবসময় আমার মেয়েদের জন্য ডাল রান্না করে থাকি। আজকে ডালের সাথে আলু ভর্তা চলবে। তারপর হচ্ছে আলু ভর্তার জন্য শুকনা মরিচ তেলের মধ্যে ভাজা হবে, ভেজে কাঁচের বক্সের মধ্যে রেখে দেওয়া হবে। মচমচে থাকে, কাঁচের বক্সের মধ্যে রাখলে। এভাবে করে শুকনা মরিচ ভেজে রাখলে মাঝে মধ্যে খেতে ইচ্ছা করলে একটা দুটো নিয়ে খাওয়া যায়। সেজন্য আমি বক্সের মধ্যে, কাঁচের বক্সের মধ্যে মরিচ ভেজে সবসময় প্রায় সময় রেখে দিই। মরিচগুলো ভেজে নিলাম, এবার বক্সের মধ্যে ঢেলে নেব। এভাবে করে রেখে দিলে আসলে কিন্তু সুবিধা হয়। বক্সের মধ্যে ঢেলে ফেললাম। এদিকে পটেটোটা সিদ্ধ হোক।
আলুগুলো সিদ্ধ করে নিলাম গরম গরম। গাছ পাকা টমেটো দিয়ে চাটনি খেতে অনেক মজা। গরম গরম ভাতের সাথে নিজের বাগানের পাকা টমেটো দিয়ে চাটনি বানাইছি। এর সাথে আছে ডাল, এর সাথে ইয়ামি ইয়ামি খাবার আলু ভর্তা। এগুলো হচ্ছে মেয়ের জন্য জাল ছাড়া আলু ভর্তা। তারপর হচ্ছে গরুর মাংস মূলা দিয়ে, এগুলো হচ্ছে অল্প ফিশ ভাজা। গরম গরম ভাতের সাথে ডিম ভাজি খাওয়া হবে।